আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা নতুন শিক্ষা কারিকুলাম 2024-এর অষ্টম শ্রেণী গণিত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা 12 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো 12 পৃষ্ঠায় দলগত অনুসন্ধান দেওয়া আছে। এই পর্যন্ত তোমরা জেনে এসেছো গাণিতিক অনুসন্ধান কি, এই অনুসন্ধান কিভাবে সম্পন্ন করে, এর ধাপগুলো কি কি। কিন্তু ভবিষ্যতে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি একই পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের এখন থেকেই চর্চা থাকা প্রয়োজন। তাই আমরা এবার কিছু দলগত কাজ করব। তোমাদের পুরো ক্লাসটিকে শিক্ষক 6টি ভাগে ভাগ করবেন। প্রতিটি ভাগ একটি দল। নিচে 3টি দলের জন্য একটি করে সমস্যা বা প্রশ্ন দেওয়া আছে। বাকি 3টি সমস্যা শিক্ষক সরবরাহ করবেন। দলগুলোর সেগুলো অনুসন্ধান করে সমাধান পর্যবেক্ষণ উপস্থাপন করতে হবে। কোনো দলের ভাগে কোন সমস্যাটি পড়বে, কোন দলের ভাগে কোন সমস্যাটি পড়বে তা শিক্ষকের নির্দেশনায় লটারি করে নির্ধারণ করা হবে। উপস্থাপনের ক্ষেত্রে পোস্টার কাগজ ব্যবহার করলে ভালো, যদি না পারো তবে শিক্ষকের পরামর্শে গাণিতিক অনুসন্ধানের ধাপ অনুসারে তোমাদের পর্যবেক্ষণ ব্যাখ্যা করবে। তোমাদের জন্য 3টি সমস্যা দেওয়া হলো। শিক্ষকের সহায়তায় তোমরা আরও 2 বা 3টি অনুসন্ধানের সমস্যা তৈরি করবে এবং এই অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে রাখবে। তাহলে সমস্যা বা প্রশ্নগুলো দেখে নাও। সমস্যা 1। প্রাচীন মিশরীয়রা গণিত এবং বিজ্ঞানে ভীষণ উন্নতি করেছিলেন, জানো তো? তারা বিভিন্ন জ্যামিতিক পরিমাপের জন্য একটি দড়ি ব্যবহার করতেন। দড়িটির বৈশিষ্ট্য হলো তাতে নির্দিষ্ট সমান ব্যবধানে 13টি গিঁট দেওয়া থাকতো, ঠিক নিচের বাম পাশের ছবিটির মতো করে। এই দেখো নিচের বাম পাশের ছবিটি, একটি দড়ির দুপাশে 2টি গিঁট এবং মাঝখানে 11টি গিঁট, মোট 13টি গিঁট দেওয়া থাকবে। এমন একটা দড়ি তোমরা নিবে, 13টি গিঁট থাকবে, সমান পার্থক্য, মাঝখানে 13টি গিঁটের মাঝে যে ফাঁকা জায়গাগুলো এগুলি সমান হতে হবে। তাহলে দেখো এই পাশের চিত্রে 13টি গিঁটওয়ালা দড়ি দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি এই কোণটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এক সমকোণ মানেই 90 ডিগ্রি, তাহলে এটি সমকোণী ত্রিভুজ। দেখো ওই উপরের প্রান্তে এই যে এখানে 2টি গিঁট দেওয়া আছে, কারণ রশি এখান থেকে শুরু হয়েছে আবার এখানে এসে শেষ হয়েছে। তাহলে শুরু যেখানে গিঁট দেওয়া আছে এবং শেষে একটি গিঁট দেওয়া আছে, 2টি গিঁট, এবং এখানে লম্বর মধ্যে 3টি গিঁট এবং ভূমির মধ্যে 4টি গিঁট। তাহলে 4 3 7, আর ওই উপরের প্রান্তে যেখানে গিঁট দেওয়া হয়েছে ওখানে 2টি, 7 আর 2 9, এবং অতিভুজের মধ্যে 10 11 12 13, মানে আরও 4টি গিঁট দেওয়া আছে, মোট 13টি গিঁট। তাহলে এটা সমকোণী ত্রিভুজ আমরা ওই 13টি গিঁটওয়ালা রশি দিয়ে দড়ি দিয়ে করতে পারলাম। তারপরে দেখো 13 পৃষ্ঠায় কী বলা আছে। এই দড়ি দিয়ে তারা সমকোণী ত্রিভুজ বানাতেন উপরের ডান পাশের ছবিটির মতো করে। আমরা দেখেছি তা। তোমরা নিশ্চয়ই জানো সমকোণী ত্রিভুজ কোনগুলো। পরবর্তী একটি অভিজ্ঞতায় তোমরা সমকোণী ত্রিভুজের মজার কিছু ব্যবহার শিখবে। তোমাদের দলে অনুসন্ধানটির জন্য সমান দূরত্বে 13টি গিঁট দেওয়া একটি দড়ি জোগাড় করো। এরপর তোমরা একটা 13টি গিঁটওয়ালা একটি দড়ি ব্যবস্থা করবে, মানে দড়ি ব্যবস্থা করে 13টি গিঁট দিবে আর কি। 1 নম্বর, খুঁজে বের করো কী প্রকার ত্রিভুজ তৈরি করতে পারো। শর্ত হলো দড়িটির 2 প্রান্তে গিঁট থাকবে। ত্রিভুজের প্রতিটি কোণে একটি করে গিঁট থাকবে এবং 2 প্রান্তের গিঁট মিলিত হবে, মানে 2 মাথার যে গিঁট দেওয়া আছে শুরু এবং শেষের দিকে গিঁট, এটা মিলিত হবে। 2টি গিঁট আইসা মিলিত হবে এবং প্রতিটি কোণে, অর্থাৎ কোণের মধ্যে একটি করে গিঁট থাকবে। কোণে পড়বে গিঁটগুলা। তারপরে দড়িটির 2 প্রান্তে 2টি গিঁট থাকবে, আমি সেটা আগেই বলেছি, শুরুর দিকে একটি গিঁট এবং শেষের দিকে একটি গিঁট। তাহলে দেখো আমরা এখানে সমকোণী ত্রিভুজ এঁকে দেওয়া আছে, আমরা সমবাহু ত্রিভুজ আঁকলাম। আমরা জানি সমবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান এবং প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো উপরের যেই বিন্দুটি, কোণটি, এখানে 2টি গিঁট আছে, মানে শুরুর গিঁটটি এবং শেষের গিঁটটি, তাহলে 2টি। বাম দিকের বাহুটির মধ্যে 4টি গিঁট দেওয়া আছে, কর্নারে একটি,
3টি এবং কর্নারে 4টি এবং ভূমির দিকে 4টি এবং সাইডে মানে ডান দিকের বাহুটির মধ্যে 3টি। তাহলে এখানে মোট উপরে 2টি, হ্যাঁ, তারপরে বাম দিকে 4টি, নিচে 4টি, 4 4 8 এবং 2 10 আর সাইডে 3টি, ডান দিকে 3টি, মোট 13টি গিট দেওয়া আছে। তোমরা গুনে নিবা। শুধু খেয়াল রাখবা উপরে কিন্তু 2টি গিট, কেননা ওটা শুরুর গিট এবং শেষের গিট আইসা মিলিত হবে এখানে। তাহলে সমবাহু ত্রিভুজ আমরা আঁকলাম। এরপরে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ এখানে আমরা এঁকে দিলাম, দড়ি দিয়ে তৈরি করলাম। উপরের গিটে বিন্দুতে 2টি গিট দেওয়া আছে, তাহলে বাম দিকে আছে 5টি আর ডান দিকে আছে 5টি, 5 5 10, উপরে 2টি 12 আর নিচে একটি গিট আছে পড়েছে, তাহলে হলো 13টি। তাহলে এখানে আমরা উপরে 2টি গিট পেলাম, মানে শুরু এবং শেষ, যেখানে শুরু সেখানে এসে শেষ মিলিত হয়েছে 2টি গিট। তারপর নিচের 2টি কোণের মধ্যে 2টি গিট দেওয়া আছে, তারা শর্ত দিয়েছিল কোন কর্নারে মানে কোণে গিট থাকতে হবে, তা আমরা করেছি। তারপরে আমরা 2 নম্বরে চলে যাই। প্রশ্ন, এমন একটি দড়ি দিয়ে আর কী কী আকৃতি তৈরি করতে পারো, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ইত্যাদি। তাহলে আমরা আঁকি। দেখো বর্গ আঁকছি আমরা। বর্গ জানি, যার যেই ত্রিভুজ চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাকেই বর্গ বলে। দেখো এই 13টি গিটওয়ালা দড়ি দিয়ে আমরা, দেখো ডান দিকে উপরে 2টি গিট আছে এখানে, আর বাকি প্রতিটি বাহুতেই উপরের 3টি আছে, নিচে 3টি, সব দিকে 3টি করে, 3 4 12। আর যেহেতু এক কর্নার একটি গিট বেশি, যেখানে শুরু হয়েছিল সেখানে শেষ, তাই 3 4 12 আর হচ্ছে ওখানে একটা বেশি, তাহলে 13টি গিট। বর্গেরও এখানে 13টি গিট। দেখবা তোমরা খুঁজে নিবা, পড়ে নিবা, গুনে গুনে নিবা। তারপরে আমরা আঁকলাম রম্বস। দেখো রম্বসেরও একই, 4টি বাহুই সমান কিন্তু কোণগুলি 90 ডিগ্রি নয়। দেখো যেখানে শুরুর গিট এখানে শেষের দিক 2টি গিট, আর প্রতিটি বাহুতে 3টি করে, 3 4 12, ওখানে একটি গিট বেশি আছে একটা কোণে, তাহলে এখানেও 13টি গিট আমরা পেলাম। তারপরে আছে সামান্তরিক। সামান্তরিক আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি নয়, তাকে সামান্তরিক বলে। দেখো এখানে ডান দিকে উপরে 2টি গিট আছে, শুরুর গিট এবং শেষের গিট, আর নর্মালি উপরে 5টি গিট দেওয়া আছে, নিচে 5টি গিট, 10টি গিট, বাম দিকে একটি এবং ডান দিকে একটি, তাহলে হচ্ছে 12টি গিট। আর ওই যে উপরে একটি এক্সট্রা গিট দেওয়া আছে, যেখানে শুরু এবং শেষ হয়েছে ওখানে একটি গিট বেশি আছে, তাহলে মোট 13টি গিট। এরপরে আমরা আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্রেতেও একই অবস্থা। দেখো বাম দিকে উপরে 2টি গিট দেওয়া আছে, শুরুর গিট এবং শেষের গিট, আর উপরের বাহুতে দৈর্ঘ্যতে 5টি গিট, নিচের দৈর্ঘ্যতে 5টি গিট, তাহলে হচ্ছে 10টি, বাম দিকে একটি, ডান দিকে একটি, তাহলে হচ্ছে 12টি। আর যেখানে শুরু হয়েছিল সেখানে শেষ আরেকটি গিট বেশি দেওয়া আছে, তাহলে মোট হলো 13টি গিট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ভিডিওতে পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা আবার শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।